ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হে আমার উম্মত উম্মতিরা শোনো, 3000-এরও বেশি আমার মুজিজা ছিল, কিন্তু আমার সমস্ত মুজিজার ভিতরে সব থেকে দামি মুজিজা, সব থেকে 1 নম্বর মুজিজা, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আমার কাছে রব আল্লাহ কোরআনুল মাজিদ এমন একটা কিতাব নাজিল করেছিলেন। তাহলে নবীর উপরে যত মুজিজা এসেছে সব থেকে দামি মুজিজা হলো কোরআন। আর সেই কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, এই রমজানুল মুবারক মাসে রব আল্লাহ বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ, পৃথিবীর কোন নবী রাসূলের উপরে আমি আল্লাহ রমজান মাসের মতন এমন একটা নিখুঁত নির্ভেজাল একটা মাস আমি কারোর উপরে রোজাকে ফরজ করি নাই, বরং কোরআন শরীফে আল্লাহ তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিশ্চিত রোজাকে ভয় পেও না, কারণ আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য নবী রাসূলদের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। কি তাই বলে রমজানের 1 মাস রোজা কি না? আমরা এই আয়াতের ব্যাখ্যাতে এইরকমই মনে করি যে সব নবী রাসূলদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। আপনি দেখুন, আমার আপনার নবীর উপরে যখন রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করা হয় নাই, ঠিক তার পূর্বে বিশ্বনবী যে রোজাটা ফরজ হিসাবে তিনি আদায় করতেন সেটা ছিল কোন মাস? মহরম মাসের 10 তারিখ আশুরার দিন, যেটাকে আমরা মহরম বলে থাকি। ওই দিনের রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে। অর্থাৎ অন্যান্য নবী রাসূলদের জন্য বিভিন্ন দিন বিভিন্ন তারিখ ছিল, কিন্তু রমজানের মতন স্পেশাল একটা মাসকে ভাই আমার, দোস্ত আমার, অন্যান্য নবী রাসূলদেরকে গিফট দেননি। কারণ এই গিফটটা যদি তাদেরকে আগে দিতেন উম্মতে মুহাম্মাদির জন্য খাস হতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতের জন্য স্পেশাল খাস এমন একটা মাস দান করেছেন যে রমজানুল মুবারক মাসে যদি আমার গুনাহগার উম্মত উম্মতি তারা ঠিকঠাক ভাবে যদি রমজানের হকটা আদায় করতে পারে, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের কোটি কোটি পাহাড় পাহাড় সমগুণা আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। একবার জোরে বলেন। বিশ্বনবী সরকার দো আলম নবীজি একদিন মসজিদুল নববীর মেম্বারে উঠছেন, এমন সময় দেখা যায় বিশ্বনবী আমার প্রথম সিঁড়িতে যখন উঠলেন তিনি একবার আমিন বলে উঠলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আবার আমিন বলে উঠলেন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন, আবার আমিন বলে উঠলেন। এমন সময় নবী সাহাবীরা বিশ্বনবীর এই আমিন বলাটাকে আজ একটু ব্যতিক্রম মনে করলেন। এই জন্য নবী সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার জানবারে চাঁদা করে বলুন, এর পূর্বে মসজিদুল নববীর মেম্বারে আপনি শত শতবার উঠেছেন, কিন্তু কোনদিন তো আপনি এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টি ধাপে উঠবার সময় আপনি কখনো আমিন বলেন নাই, আজকে কেন আপনি ব্যতিক্রম ভাবে আমিন বললেন? বিশ্বনবী আমার বললেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মেম্বারে পা দিচ্ছিলাম ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সম্মুখে চলে আসে, রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য বদদুয়া করলাম যারা পৃথিবীতে
তাদের মা বাপ পেল, আর এই মা বাপ পাবার পরে দুনিয়াতে ওই মা বাপের সাথে ভালো আচরণ করলো না, মা বাপের থেকে তারা খুশি নিতে পারলো না, মা বাপের থেকে তারা দোয়া পেল না, মা বাপকে খুশি করে তারা দুনিয়াতে জান্নাত হাসিল করতে পারলো না, বরং মা বাপ তাদের প্রতি নারাজ, মা বাপ তাদের প্রতি অখুশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার বিনিময় তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাই বিশ্ব নবী আমার বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপের রাজিতে আল্লাহ তোমাদের জান্নাত দান করেন, আর মা বাপ যদি তোমাদের প্রতি অখুশি হয়ে যায় তার জন্য আল্লাহ তোমাদের জাহান্নাম নসিবে বরাদ্দ করে। ভাই আমার, দোস্ত আমার, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা দুনিয়াতে মা বাপ পেল জীবিত, তারা দুনিয়াতে জান্নাত অর্জন করে নিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। রাসূল বলছেন, এটা আমার পছন্দ হয়েছে। মা বাপ দুনিয়াতে থাকবে, যে মা বাপ এত কষ্ট করে তাদের লালন পালন করলো, বাপ মাতার ঘাম পায়ে ফেললো, মা তার নিজের মুখের আহার সন্তানকে খাওয়ালো, আজ তারা মা বাপকে ভুলে গেল, মা বাপকে তারা নারাজ রাখলো, ওরা জাহান্নামী হয়ে যাক, ওরা আমার উম্মত নয়। রাসূল বলছে, ওই জন্য আমি আমিন বলেছি। তাহলে মনে রাখুন, রাসূল সবার জন্য মঙ্গল নয়, সবার জন্য ভালো নয়, কিন্তু আল্লাহ বলেছে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবার জন্য রহমত। কিন্তু পৃথিবীতে যারা মা বাপের সাথে খারাপ আচরণ করছে তাদের জন্য নবী রহমত হতে পারে। নবী বদদোয়া করছে, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, সে ক্ষতি হয়ে যাক। ভাই আমার, দোস্ত আমার, নবীজি বলছেন, সাহাবীরা, ওই জন্য আমি আমিন বলেছিলাম। আসলে প্রসঙ্গ আমার এটা নয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় মেম্বারে পা রাখলাম, ওই সময় আমিন আমিন বললাম। তার কারণ ওই সময় জিবরিল আমিন আমাকে লক্ষ্য করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক, ওরা বরবাদ হয়ে যাক, যারা রমজানুল মোবারক মাস পেল, আর এই রমজানুল মোবারক মাসে তারা ইবাদত বান্দিগি করে আল্লাহকে সন্তুষ্টি করে তাদের জীবনের পাপ রাশি মাফ করাতে পারলো না, তাদের পাপ রাশিগুলি ক্ষমা করাতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত আপনার গুনাহগার আর উম্মত উম্মতি তারা ধ্বংস হয়ে যায়। আমার সাহাবীরা, ওই জন্য আমি তখন আমিন বলেছিলাম। আসলেই আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ আমার একটা স্পেশাল মাস দিয়েছে, স্পেশাল মাহিনা দিয়েছে, যে মাসে আমার আল্লাহর ইবাদত করে বান্দিগি করে আমার উম্মত নাজাত পেতে পারে। আর সেই মাসে আমার উম্মত ইবাদত বান্দিগি না করে তারা গুনাহ করলো, পাপ করলো, তারা তাদের জীবনের পাপ রাশি ক্ষমা করাতে পারলো না। এমন একটা স্পেশাল দামি মাস পাওয়ার পরে যারা গুরুত্ব দিল না, তাদের জন্য আমি রাসূল ধ্বংসের বদদোয়া, ধ্বংসের জন্য দোয়া চাইলাম, তারা ধ্বংস হয়ে যাক, আসলে তারা আমার উম্মত নয়। ভাই আমার, দোস্ত আমার, রাসূল এবার বললেন, উম্মত একবার চিন্তা করো, তোমরা অন্যান্য মাসে অন্যান্য দিনে তোমরা 1 টাকা ফকির এলে দান করো, 5 টাকা দান করো, 5 টাকার বিনিময় 5 টাকার নেকি পাও। 1 টাকা দান করলে 1 টাকার নেকি পাও, 100 দান করলে 100 টাকার নেকি পাও। তোমরা অন্যান্য মাসে একবার কলেমার জিকির করো, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ো, একবার কোরআন তেলাওয়াত করো, 1 রাকাত নামাজ পড়ো, তোমাদের ওই যথেষ্ট, ওই 1 রাকাত, একবার সুবহানাল্লাহ, একবার কোরআন তেলাওয়াতেরই নেকি তোমাদের নামায় আমলে দেওয়া হয়। কিন্তু উম্মত মনে রাখো, আল্লাহ তোমাদের জন্য কত স্পেশাল বানিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, এই রমজানুল মোবারক মাসে যদি তোমরা 1 রাকাত নামাজ পড়ো, যদি তোমরা 1 টাকা দান করো, তোমরা যদি একজন মানুষকে, একজন ভোকাকে যদি তোমরা খেলাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, প্রতিটা নেকির বিনিময় আমার আল্লাহ 70 গুণ করে বাড়িয়ে দেয়। একটা নেকির কাজ করলে
আমার রব আমার আল্লাহ তোমাদের 70টা নেকি দান করে 1টা টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আমার আল্লাহ দান করেন। একটা যদি তোমরা ভালো কাজ করতে পারো 70টা ভালো কাজ করার নেকি তোমাদেরকে দান করে। ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা রমজান মাস ছাড়া অন্য আর একটা মাস আমাকে দেখাও, আর একটা দিন আর একটা রাত আমাকে দেখাও যে রাতে যে দিনে একটা নেকির কাজ করলে তোমাদের 70টা নেকি হয় না। এটাই তোমাদের জন্য স্পেশাল। অর্থাৎ তোমরা রমজান মাসকে গুরুত্ব দিতে শেখো। রমজান মাসে তোমরা রোজা রাখো, রমজান মাসে তোমরা ইবাদত বান্দেগি করো। রমজান মাস আমাদের সম্মুখে আসে, রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। তাই আমি বলছি ভাই আমার দোস্ত আমার, কারণ রমজান হলো মোবারক মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমজান মাসে রোজা রাখবে। তোমাদের এই রোজা রাখার জন্য এই পিত্তথলিতে এটা গরম হয়ে একটা বাষ্প তৈরি হয়, যার কারণে তোমাদের মুখে একটা বদবু, একটা গন্ধ আসে। এই গন্ধ, এই বদবুটা আসার কারণে তোমাদের মুখ দিয়ে এই বদবুটা বার হয়। দুনিয়ার মানুষের কাছে ওইটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু রব আল্লাহ এত মূল্যবান বানিয়েছে, রমজান মাসের ওই বদবুটা আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকে দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজানুল মোবারক মাসের এই ইবাদত আল্লাহর দরবারে সবথেকে দামি। তার আর একটা কারণ, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে নামাজ পড়ো, তোমরা দুনিয়াতে দান খয়রাত করো, দুনিয়াতে তোমরা ভালো মন্দ কাজ করো, সমস্ত ইবাদতের ভিতরে রিয়া খুঁজে পাওয়া যায়। কিন্তু রমজানুল মোবারক মাসে রোজার মতন ইবাদত, এই রোজার ভিতরে কোনো রিয়া খুঁজে পাওয়া যায় না। রিয়া মানে হলো লোগো দেখানো, মানুষ দেখানো, মানুষকে খুশি করার জন্য। রব আল্লাহ বলছে, হে আমার হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন নামাজ পড়ার জন্য। হয়তো এমন মুহূর্ত আসে সে কোনোদিন নামাজ পড়ে না, বাড়িতে এমন আত্মীয় এসেছে নামাজ না পড়লে উপায় নাই, ওই জন্য আজ আত্মীয়র সাথে নামাজ পড়তে যায়। ভাই আমার দোস্ত আমার, ঈদের ময়দানে হাত তুলে যদি বলতে পারি আমি 5000 টাকা দেব, সবাই আমাকে বড় দানি বলে গণ্য করবে, সবাই আমাকে মান্যগণ্য হিসাবে আমাকে মেনে নেবে। ভাই আমার দোস্ত আমার, রাসূল বললেন এগুলো লোক দেখানো হতে পারে, কিন্তু রমজানুল মোবারক মাসের যে রোজা, এই রোজা যদি আমার উম্মত উম্মতি তোমরা রাখো, এই রোজার ভিতরে কোনো রিয়া হতে পারে না। কারণ মানুষ পাগল নয়। মানুষ যদি রোজা রাখে কোন মানুষকে দেখানোর জন্য, নিশ্চয় ওই মানুষটা রোজা রাখতে পারে না। হয়তো রোজারা ভান করতে পারে, কিন্তু ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলবে, বিবি একটু চুরি করে আমার দুটো ভাত দাও, একটু পানি দাও, ঘরের ভিতরে বসে বসে খেয়ে ফেলবে। যদি মানুষের দেখানোর হয়, মানুষকে বাইরে দেখাবে রোজা আছি, কিন্তু ঘরের ভিতরে খেয়ে নেবে, তাকে কি রোজা বলে? তাকে তো রোজা বলে না। সারাদিন আল্লাহর হুকুম অনুযায়ী যে টাইম শিডিউল রেখেছে আল্লাহ, সেই শিডিউল অনুযায়ী ওই মুহূর্ত থেকে, অর্থাৎ সেহেরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত না খাওয়া, পানাহার পরিত্যাগ করা, এর নাম তো রোজা। অর্থাৎ তো সারাদিন খেয়েই ফেললো, তো রোজা কোথা থেকে হলো? চুরি করে খাক আর যেভাবেই খাক। তাই রাসূল বলেছেন কোনো মানুষ দেখানোর জন্য রোজা হয় না। তবে অনেকে কিন্তু নামধারী রোজা হয়, এটা আমি জানি, নামধারী রোজা হয়। আপনি দেখবেন যখন কোনো পার্টির মিটিং মিছিল রমজান মাসে ইফতার মাহফিল হয়, তখন দেখবেন কত নামধারী রোজা খুঁজে পাওয়া যায়, অনেক খুঁজে পাওয়া যায়। ভুল বোঝেন না, আমি বিরোধিতা করে বলছি না, মানে বাস্তব যেটা সেটা বলছে। কিন্তু হাকিকতে রাসূল বললেন রিয়া মুক্ত একমাত্র আমল সেটা হলো রোজা। রোজাতে কোনোদিনই রিয়া হয় না, মানুষের দেখানোর জন্য হয় না। যদি মনে করে বিবিকেও জানাবো না, অন্তত পানি খাওয়ার ইচ্ছা গেলে কোথাও না কোথাও গোপনে খেতে পারবে না, পারবে না, তাও যদি সম্ভব না হয় পুকুরে ডুব মেরে খাবে পানির পিয়াস লেগে গেলে। ভাই আমার দোস্ত আমার, তাই বিশ্বনবী সরকারে দো আলম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো। তাই বিশ্ব নবী সরকারে দো আলম বললেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জন্য পৃথিবীর যত আমাল আছে, যত ইবাদত আছে, নামাজের মতন ইবাদত, দানের মতন ইবাদত, যাকাতের মতন ইবাদত, সাদকার মতন ইবাদত, সমাজ সেবার মতন ইবাদত, সব ইবাদতের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ময়দানে মাহশরে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য যে নেকি, যে সওয়াব আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমাদের কাছে পৌঁছে দেবেন, আমার উম্মত উম্মতির কাছে পৌঁছে দেবেন ফেরেশতারা মাধ্যমে। কিন্তু রব আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ইবাদতের জন্য যিনি খাস স্পেশাল রব আল্লাহ ওয়াদা দিয়েছেন, সেটা নিজে হাতে রব আল্লাহ দেবেন। একবার জোরে বলো। নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা রোজা রাখবে, আর এই রোজা রাখার জন্য রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে ইনাম আল্লাহ দেবেন, সেটা নিজে হাতে রব আল্লাহ দেবেন। হে আমার উম্মত উম্মতিরা শোনো, তবে সেই ইনামটা কি তোমরা জানো? সেই ইনামটা হলো রব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে তার দিদার তোমাদের দিয়ে দেবে। তার দিদার দেবে। আল্লাহর দিদারের উপরে আর কোনো ইনাম হতে পারে? সারা জীবন আল্লাহ 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 শুনেছি, আল্লাহকে আল্লাহর ইবাদত বান্দেগি করেছি, আল্লাহকে কোনোদিন দেখিনি। আল্লাহর দিদার, এর থেকে বড় ইনাম আর কিছু হতে পারে না। রাসূল বলেছেন, দেখো মুসার মতন একজন পয়গম্বর, এমন জালিল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে দীর্ঘদিন ধরে কথা বলেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার সাথে তো একটু আমি কথা বলতে চাই, আমি আপনার সাথে কথা বলি আল্লাহ। আজ আমি আপনার সাথে এতদিন কথা বলি, আমার মনের ভিতরে আপনার ভাষা, আপনার লেহাজ, আপনার আওয়াজ আমাকে মনোমুগ্ধ করেছে আল্লাহ। তবে আমার মনের ভিতরে তামান্না যে একটা বার যদি আপনার দিদারটা আমি পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা লান তারানি, তুমি পাবে না, তুমি আমার দিদার পাবে না, কখনোই সম্ভব নয়। ভাই আমার, দোস্ত আমার, এখানে আরেকটা আমার নবীর শান সম্পর্কে বলা যায় যে মুসা নবীর মতন নবী, তিনি আল্লাহ দিদারের জন্য আল্লাহর কাছে বারংবার কেঁদেছেন, বলেছেন, আল্লাহ বারবার বলেছেন, লান তারানি লান তারানি, মুসা কখনোই সম্ভব নয়, তুমি আমার দিদার পাবে না। আর আমার আপনার নবী যিনি, আল্লাহ তাকে এত দামি বানিয়েছেন। এই যে গত কয়েকদিন আগে আমরা পার করলাম 26শে দিবাগত রাত, 27শে রজব। এই 27শে রজব রাতের বেলা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আমার নবী আছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন সঙ্গে মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে পড়ুন, মহান রব মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রব আল্লাহর দিদারে, রব আল্লাহর সাক্ষাতে, রব আল্লাহর মুলাকাতের জন্য আপনাকে ডেকেছেন। ও লম্বা আলোচনা আমার করার নয়। ওখান থেকে আপনার কাবা বাইতুল্লাহ এলেন। কাবা বাইতুল্লাহ স্বর্ণের পাত্রে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো। ভাই আমার, দোস্ত আমার, এই আপনার পেটটাকে ফাড়া হলো, আপনার যেটাকে বলা হয় কালব, এই কালব নামক বস্তুটাকে ওই সোনার পাত্রে আপনার আবে জমজমের পানি দ্বারা ধৌত করে ইমানের পূর্ণতা, ইমানের পূর্ণাঙ্গ আমার আল্লাহ রসুলকে দিয়ে আমার আপনার নবীকে ওই বাইতুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ থেকে আবার একটা বাহন, যেটাকে বলা হয় বুরাক, এই বুরাক নামক বহন করে আল্লাহ পাকের কুদরত, এই যে বুরাক নামক যে বাহন, এটা কিন্তু খুব ছোট্ট একটা বাহন। বলা হয়েছে গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট, এইরকম মধ্যবিত্ত একটা পশু। রসুল বলছে, আমি দেখতে পাই, আমার চোখের যতটা দৃষ্টি যত দূর পৌঁছায়, এই পশুটার একটা পা এখানে পড়ে আর একটা পা ওখানে পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত লাভ, এত লাভ। রসুল বলছে, আমার দৃষ্টি যেখানে, আর এখান থেকে আমি যতটা দেখছি, তার এক একটা পায়ের স্পিড, পায়ের যে লাভ ছিল এখান থেকে অতটা দূরত্ব। কিন্তু পশুটা কত বড়? গাধার থেকে একটু বড়
আর ঘোড়ার থেকে একটু ছোট। ভাই আমার, দোস্ত আমার, এই বাহনটা এইভাবে নিয়ে ফিলিস্তিন বর্তমান যেটা আপনার আমার জানা ফিলিস্তিনের জমিন, ভাই আমার, দোস্ত আমার, প্যালেস্তাইন যেটাকে বলা হতো ফার্সিতে, এই প্যালেস্তাইনের জমিনে জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটাকে কোরআনের ভাষায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেটাকে মসজিদুল আকসা বলা হয়। এই মসজিদুল আকসাতে আমার নবী এলেন, আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন আমার নবী। তাই তো আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের ইমাম। সেখান থেকে নিয়ে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্যোগামী, আসরা শব্দের অর্থই হলো উদ্যমুখী, উদ্যোগামী। ওখান থেকে বুরাক উদ্যোগামী উঠতে লাগলেন। প্রথম আসমান নবীকে ফারিস্তারা আহলান সাহালান সুস্বাগতম ওয়েলকাম জানালেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চললেন এই বোরাক এবং হযরতে জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম। আমি খুব কথায় আমি বলছি কথাটি, যেহেতু আমাদের ওই দিনটা চলে গেছে, আজকের উল্লেখযোগ্য বিষয় যেগুলো সামনে রমজান মাস আসছে সেই প্রস্তুতির কথা বলা, তবু একটু আমি প্রসঙ্গমূলক এই তিনটেকে জুড়ে দিতে চাইছি। তো বিশ্ব নবী আমার বললেন, এই সিদরাতুল মুনতাহা যাবার পরে আমার বাহন চেঞ্জ হলো। যে বাহনটা এলো তার নাম হলো রফ। এই রফ নামক বাহন, সেখানে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমার যাওয়ার অনুমতি নাই, পারমিশন নাই, এই বাহনই আপনাকে আল্লাহর দরবারে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রফ নামক বাহন স্টেপ বাই স্টেপ মহান আল্লাহর আরশে আজিমে আমার রসুল চলে গেলেন। আল্লাহর রসুল যাবার পরে সেখান থেকে আমাদের জন্য মহান আল্লাহর কাছ থেকে তোহফা, এই যে সালাত নামাজ আদায় করি, এই নামাজ নিয়ে এলেন। প্রথম এলো 50 ওয়াক্ত নামাজ, কমিয়ে মুসা নবীর কাছে আসে নবীজি। মুসা নবী বলে, হে আল্লাহর পয়গম্বর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এত রাকাত নামাজ, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি একটু কমিয়ে আনুন। কমাতে পরিশেষে 5 ওয়াক্ত। তারপরেও মুসা নবী আবার নবীকে পাঠানোর জন্য বলেছিলেন। নবী বলেন, আমার এবার শর্মিন্দা হচ্ছে, লজ্জা হচ্ছে যে আমি 50 ওয়াক্ত নামাজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ এনেছি, আরো কমাবো, আমি রসুল আর যেতে পারবো না। তো ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি 5 ওয়াক্ত নামাজ উম্মতকে পড়তে বলুন। আমি আল্লাহ 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম, কিন্তু আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়বে, আমি আল্লাহ ওই বরাদ্দ 50 ওয়াক্ত নামাজেরই নেকি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এই তো সেই আমার আপনার নবী যে রাসূল, সেই আপনার মেরাজ থেকে ফিরলেন যেই দিনে, ওই দিনেই তো ভাই আমার, দোস্ত আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন বিশ্ব নবীর শ্বশুর, যিনি হলেন ইসলামের প্রধান খলিফা, নবীজি ইন্তেকালের পরে খলিফার জামানা যখন এলো, প্রথম খেলাফত পেলেন আবু বকর হুজুর, যার সম্পর্কে রাসূল বলেছেন যিনি হবেন আমার জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী, সেই আবু বকর হুজুর, তার নাম আবু বকর। সিদ্দিক তো তার নাম নয়, সিদ্দিক তার উপাধি, সিদ্দিক তার লাকাব। এই উপাধি দিয়েছিলেন কোন দিনে? এই মেরাজ কেন্দ্রিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এলেন মসজিদ আপনার বাইতুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফে, সকালবেলায় এদিকে আপনার ভাই আমার, দোস্ত আমার, আবু জেহেল চলে এলেন। মোহাম্মদ, তুমি তো প্রতিদিনে নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন খবর আছে? নবীজি বলছে, অবশ্যই আছে। হে আবু জেহেল, শুনুন, আমি আজ রাতের শেষ অংশে আমি এই কাবা বাইতুল্লাহ ওযু করে আমি এখান থেকে প্যালেস্তাইন ফিলিস্তিনের জমিনে জেরুজালেম মসজিদুল আকসাতে আমি 2 রাকাত নামাজ পড়েছি। ওখান থেকে এবার আমি উদ্যোগামী, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে ভেদ করে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা স্টেপ বাই স্টেপ পেরিয়ে আমি আল্লাহর আরশে আজিমে গেছিলাম। বাক্য আলাপ হলো, বিনিময় হলো, আমি আল্লাহকে তোহফা হিসেবে তাশাহুদ আত-তাহিয়াতু দিলাম। আর আল্লাহ আমার উম্মতিদের জন্য তিনি সালাত নামাজ দিয়েছেন, আরো 13টি বিধান আমার আপনার নবী বললেন আমাকে দিয়েছেন, এটা তোহফা হিসাবে। ভাই আমার, দোস্ত আমার, আবু জেহেল শুনে বলছে, তারপর বলছে আমি এসে কাবা বাইতুল্লাহ পৌঁছানোর পরেও দেখতে পাই যে এখানে এখনো সেই অজুর পানি গড়িয়ে যাচ্ছে। একবার জোরে বলুন, কতটা সময় হতে পারে?
বলছে এখনো অজুর পানি গড়িয়ে যাচ্ছে। আবু বকর হুজুর সিদ্দিক উপাধি পেয়েছিলেন এই মেরাজে। ভাই আমার দোস্ত আমার, আবু জেহেল বললেন খেলা একটা জমে যাবে। তার কারণ হলো এ কথা যদি আমি পাগল কেউ বলি, পাগল বিশ্বাস করবে না। এবার মোহাম্মদ যে মিথ্যা বলেন, মোহাম্মদকে মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা মক্ষম দাওয়ায় আমার হাতে চলে এলো। আবু জেহেল বলল না না না, সর্বপ্রথম আমাকে যেতে হবে আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। কে? আবু জেহেল। আবু জেহেল বলছে, হে আবু বকর, খবর শুনেছ নাকি মোহাম্মদ কি বলে? কি বলেছে? আবু জেহেল সব কথা খুলে খুলে বললেন যে এখান থেকে প্যালেস্তাইনে গেছেন, বহু রাস্তা, হাজার হাজার মাইল রাস্তা গেলেন। তারপরে ওখান থেকে সে প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গেছে। সেখান থেকে বাক্য আলাপ হয়েছে। সেখান থেকে যখন ফিরলেন, বিনিময় করে উম্মতের জন্য কিছু নিয়ে এলেন, তিনি কিছু দিয়ে এলেন। এতটা সময় অতিক্রম করে কাবা বাইতুল্লাহ যেখান থেকে অজু করে গিয়েছিল, তিনি বলছে আমি দেখলাম সেই পানি, যে পানিতে অজু করে গিয়েছিলাম, সেই পানিটা আমি মেরাজ থেকে ফিরে দেখছি এখনো পানি গড়িয়ে যাচ্ছে। এ আবু বকর বলো, এটা কি কখনো সত্য হতে পারে? আবু জেহেলকে জবাব দিলেন, আবু বকর চাচা, আমার খালি জানবার ইচ্ছা, আসলে কি আমার নবী বলেছেন? বলছে হ্যাঁ, আমি সত্য কথা বলছি। যাও, তুমি মোহাম্মদ এখনো আছে, তুমি মোহাম্মদের কাছে শোনো। আবু জেহেল বললে, আবু জেহেলের কাছ থেকে হযরতে আবু বকর হুজুর তিনি নবীর দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাস্তার পথিমধ্যে আবু বকর আপনার সম্পর্কে আমাকে এমন এমন তথ্য দিয়েছে। হুজুর এই কথাগুলো কি আপনি বলেছেন? বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা খালি এই নয় যে হুজুর এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না। হুজুর খালি জানতে চাই আবু জেহেল আমাকে এই কথাগুলো শুনিয়েছে, এই কথাগুলোকে আপনি আবু জেহেলকে বলেছেন? বিশ্বনবী আমার বললেন, হে আবু বকর, সত্য আমি এই কথাগুলো আমার চাচা আবু জেহেলকে বলেছি। বিশ্বনবীর সম্মুখে ওই সময় আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সাক্ষ্য দিলাম, নিশ্চিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিরাজ, আপনার দিদার হক সত্য সঠিক হয়েছে। একবার জোরে বলেন। কোনো প্রশ্ন নয়, কোনো কিন্তু নয়। যখনই আবু বকর হুজুর বললেন, নবী আমার বললেন, আবু বকর তুমি তো আর আজ থেকে আবু বকর নয়, তুমি সিদ্দিক উপাধি আমার থেকে নিয়ে নাও। জোরে বলুন, আজ থেকে তোমাকে সত্যবাদী, সত্যের প্রতীক বলে আমি রাসূল তোমার লাকাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজ থেকে রাসূল আবু বকর সিদ্দিক লাকাব পেয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, এই রজব থেকে নিয়ে শাবান থেকে নিয়ে রমজান, এই তিনটে মাস হলো গুরুত্বপূর্ণ মাস। এমন এই মাসের মধ্যকার একটি মাস শাবান মাসে আমরা বসেছি। এখানে বসে আজকে আমরা রমজানের কিছু প্রস্তুতি গ্রহণ করছি। ভাই আমার, দোস্ত আমার, এই রমজানুল মোবারক মাস এলে রোজা আমরা যেন কেউ ত্যাগ না করি, কারণ এই রোজাটা রাখা হলো ফরজ। আপনারা জানেন, এই ওয়াজ করার নাই, খালি একটু স্মরণ না করালেই নয়। তাই রমজানুল মোবারক মাসে আপনি একটা রোজা ছেড়ে দেবেন, আপনাকে কটা রোজার কাফারা দিতে হবে? 60টা রোজার কাফারা দিতে হবে। এই 60টা রোজা কাফারা দেওয়ার নিয়ম কি? আপনাকে কন্টিনিউ একটানা আপনাকে 60টা রোজা রাখতে হবে। যদি আপনি 30টা রোজা করার পরে হঠাৎ আপনার পেট লেগেছে, একটা রোজা ভেঙে দিলেন, তারপরে আবার সেখান থেকে নিয়ে 60টা করতে হবে, তারপরে একটা রোজার কাফারা হবে। ইসলাম কেন এত কঠিন করেছে, কেন এত শক্ত করেছে? বুঝতে হবে এটাই যে আসলে রমজানুল মোবারক মাসের রোজা এত গুরুত্বপূর্ণ রোজা, যে রোজা তোমাদের ছাড়া উচিত নয়। ভাই আমার, দোস্ত আমার, এই জন্য রাসূল বলেছেন রমজানুল মোবারক মাসে আসলে কেউ যদি কোনো রোজাকে ছেড়ে দেয়, সে ওই রোজার কাফারা রোজা রেখে আদায় করতে পারবে না। তার কাছে সহজ হবে এটাই যে 60 জন রোজাদার, 60 জন মিসকিনকে ইফতারি করিয়ে, 60 জন রোজাদারকে ইফতার করিয়ে তার রোজার কাফারা আদায় করবে। যদিও এটাও রয়েছে, কিন্তু এগুলো আমরা পারি কেন? পকেটে পয়সা আছে। ভাই আমার, দোস্ত আমার, তবে হৃদয়ের খবর কিন্তু আল্লাহ জানে। আপনার হৃদয়ের সাথে আল্লাহর বাসনা। আর আমরা এই রমজানুল মুবারক মাসে একটা রোজা ছাড়ার ব্যাপারে যদি এই বিধান হয়,
তাহলে আপনি 30টা রোজা কত মানুষ আছে ছেড়ে দেয়। ভাই আমার, দোস্ত আমার, আপনি চিন্তা করে দেখুন কত লাঞ্ছিত, কত বঞ্চিত আপনি হচ্ছেন যে একটা রোজার জন্য 60টা রোজা কাফারা। একটা রোজা রাখবেন না, তাই 60 জন মানুষকে আপনাকে খাওয়ানোর জন্য ইসলামের বিধান। তাহলে একটা রোজা কত দামি, কত মূল্যবান। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো। বিশ্বনবী আমার বললেন, এই রমজানুল মোবারক মাসে রমজানুল মোবারক মাস পেরিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন শাওয়ালের চাঁদ দেখান, ওই শাওয়ালের চাঁদের প্রথম রজনীতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য একটা আনন্দের দিন, খুশির দিন, একটা তোহফা আল্লাহ দান করেছেন, যেটাকে ঈদ বলা হয়। ঈদ মানে বারবারে ফিরে আসা, ঈদ মানে হলো খুশি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, এই ঈদ কিন্তু সবার জন্য নয়। ঈদ কিন্তু সবার জন্য নয়। ইমাম সাহেব এই হক কথাটা যদি জোরে বলে দেয় না, বিপদ আছে ভাই। তবে অবশ্যই হকটা তো হক শুনতেই হবে, হকটা তো হক আপনাকে জানতেই হবে। বাস্তবে এটাই রাসূল বলেছে, আসলে যারা রমজানুল মোবারক মাসে রোজা রাখলো না, যারা রোজাদার নয়, তাদের জন্য ঈদ নয়। কে বলেছে ঈদের নামাজ পড়তে? আমি বলছি, আমি ফতোয়া দিচ্ছি, রমজানুল মোবারক মাসে রোজা রাখা হলো ফরজ। আচ্ছা, ফরজ বড় না ঈদের নামাজ? ঈদের নামাজ হলো ওয়াজিবিল্লাহি তাআলা বলে, তাই না? মানে ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। আচ্ছা, যদি ওয়াজিব, ফরজ ছাড়তে যদি অসুবিধা না হয়, ওয়াজিব ছাড়লে কোনো অসুবিধা আছে? নাই। আসলে আমরা এগুলো বুঝি না। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য মনে রাখবেন, বিশ্বনবী আমার একথাও বলেছেন, হে আমার উম্মতিরা, তবে মনে রাখো, যদি তোমরা রমজানুল মোবারক মাসে রোজা না রাখো, এই সমস্ত মানুষরা যদি তারা ঈদগাহ ময়দানে যায়, ভাই আমার, দোস্ত আমার, শরীয়তের বিধান, তবে এটা রুজু করা যাবে না, এটা জারি করা যাবে না। তাহলে গ্রামে গ্রামে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে ভাই। তবে সবাই শুনে রাখুন, মানে যারা রোজা রাখবেন না তারাও জেনে রাখুন, মানে আপনারা ওই ধরনের মানুষ। বিশ্বনবী আমার বললেন, ওই সমস্ত মানুষ যারা রোজা রাখবে না, ঈদের ময়দানে যাবে, আমি রাসূল বলবো, তাদেরকে ঘাট ধরে ঈদের ময়দান থেকে বার করে দাও। ওদের কিসের রোজা, কিসের ঈদ? ওদের জন্য কিসের ঈদ? ফরজ মানলো না, ওরা ওয়াজিব মানতে এসেছে। আসলে আমি ঈদ তো দিয়েছি রোজাদারের জন্য। ভাই আমার, দোস্ত আমার, আর একটা মসলা শুনুন, অবাক হয়ে যাবেন। ভাই আমার, দোস্ত আমার, আমরা যারা নামাজি নয়, 5 ওয়াক্ত নামাজি নয়, মাসলা হলো যদি ঈদের দিনে 5 ওয়াক্ত নামাজি, তবে গন্ডগোল হয়ে যেতে পারে। এবার সামনে ঈদে যদি মনে থাকে, বিশ্বনবী আমার মাসলা হাল করেছেন। বিশ্বনবী আমার বলেছেন, হে আমার উম্মতিরা, মনে রাখো, যিনি 5 ওয়াক্ত নামাজি, আর যে মানুষটা বেনামাজি, সারা বছর সে নামাজ পড়ে না, হয়তো সে জুমার নামাজ পড়ে, হয়তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, মানে 5 ওয়াক্ত নামাজি নয়। বিশ্বনবী আমার বললেন, যদি কোনো 5 ওয়াক্ত নামাজি ঈদের দিনে যদি কোনো বেনামাজির পাশে দাঁড়িয়ে যায়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই একটা বেনামাজি 5 ওয়াক্ত নামাজির পাশে দাঁড়ালো, এর জন্য এই 5 ওয়াক্ত নামাজির একটু লোকসান হলো। তার কারণ কি? রাসূল বললেন, বেনামাজির পাশে একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ যদি ঈদের দিনে ঈদের নামাজ আদায় করে, ওই ঈদের নামাজটা হয়ে যাবে মাকরুহ। মাকরুহ মানে দুর্বল, মাকরুহ মানে শেষ নয়, কিন্তু মাকরুহ মানে নামাজ হবে না এটা নয়, নামাজ